আজকে মায়ের জন্মদিন, সেই জন্য ঠিক করেছি আমি রান্নাবান্না করব, যতই গায়ে জ্বর থাকুক না কেন। জন্মদিন তো আর বারবার আসবে না, সেই জন্য বাবা মাছ এনেছে বাজার থেকে। মাছ করছি আলু ফুলকপি দিয়ে 5 রকম ভাজা করছি। তা এখানে সব ধুয়ে নিচ্ছি আমি, আর চিংড়ি মাছও এনেছে। তো এখানে রান্নাবান্নার জন্য সব কাটাকাটি হয়ে গেছে, 5 রকম ভাজা, তারপর মাছ ধুয়ে রেখেছি, সমস্তটা হয়ে গেছে। এবার রান্নাটা চাপাবো আমি সব রান্না করব, শুধু মা করবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এটা তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আগে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ডান দিকে ভাত হয়ে যাচ্ছে। আর মা পায়েসটা করবে, জন্মদিন মানেই কিন্তু এগুলো হয়। তো মা সকাল সকাল স্নান হয়ে গেছে, বাবা মাকে প্রতি বছর আশীর্বাদ করে, তো এখানে আশীর্বাদ করে নিচ্ছে। মা রাবড়ি খেতে খুব ভালোবাসে, ওই মিষ্টিটা হেভি খেতে সকলেরই ভালো লাগে, তবে মা ভীষণ ভালোবাসে, তাই বাবা ওটা এনেছে। 5 রকম মিষ্টি এনেছে, আর মার জন্য গিফট এনেছে কোল্ড ড্রিঙ্ক, চিপস, এগুলো মা ভালোবাসে, বাদাম এগুলো। তাই বাবা মাকে আশীর্বাদ করে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে, আর গিফটে হচ্ছে এগুলো দিচ্ছে, আর টাকা দিচ্ছে 1000 টাকা। বেশ আমরা মজা করি জন্মদিনটা, ঘরোয়াভাবেই বেশ মজা হয় এই আর কি। তা এখানে মায়ের জন্য খাবার সাজানো হয়েছে, 5 রকম ভাজা, মাছ ভাজাও করেছি, আর মাছের ঝোল, পালং শাক। বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে নিলাম, একটু শাড়ি পরলাম, এই শাড়িটা পরে আছি, শ্বশুরবাড়ি চলে যাব, সেই বিয়েতে এসেছিলাম আর চলে যাব। মা এখানে বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু অনেকে খাবো। এত বড় গালে ঢুকবে না, এত বড় গালে ঢুকবে না। ওই উলু দেয়, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, গান করছে। নাও হ্যাপি বার্থডে, বার্থডে গার্ল চকলেট খাচ্ছে। ফটো তুলছো না, ভিডিও। হ্যাপি বার্থডে। বাবা আলাদা আলাদা, এই আমি এত চকলেট খেতে খেতে পুরো দাঁত শেষ হয়ে যাবে। দাঁত শেষ হবে না। এবছর আর মা কেক কাটছে না, আমার জ্বর বলে বলছে থাক আর কেক কাটতে হবে না, এটুকুই করছি। ঠিক আছে, জন্মদিন বলে একটু আনন্দ পাচ্ছি। এখানে স্যালাড কেটে নিয়েছে বিরিয়ানির জন্য, আর এখানে পায়েস তুলে নিচ্ছে সবার জন্য, রাতে মেশো আসবে সবার জন্য। আর বড় মাসি লাড্ডু এনেছে, মাকে লাড্ডু খাইয়ে দিল, সবার জন্য লাড্ডু আর পায়েস, যেহেতু কেক নেই তাই এগুলোই খাওয়া হবে এখন। আর বাবা ওদিকে কোল্ড ড্রিঙ্কসও এনেছে, ওটা ফ্রিজে আছে। কি যাচ্ছে বাটিতে? এটা পায়েস, বার্থডে পায়েস, বার্থডে গার্লই নিয়ে যাচ্ছে। এই যে সবাই একটা করে তুলে নাও পায়েস। পায়েস সঙ্গে কত লাড্ডু। পায়েস তুলে নাও, ভালো লাগে না? কি করছো? লাড্ডু পায়েস একসঙ্গে? তুমি খাবে না? মামনিকে কি দিয়েছো? এখানে পায়েস লাড্ডু নিয়ে নিয়েছি, সবাই খাচ্ছে, আমরা একটু খাই। সবটা মাই করছে, মার জন্মদিনে মা এবেলা সব করছে, কারণ মা বিরিয়ানিটা দারুণ বানায়, খুব সুন্দর করে বিরিয়ানি বানাচ্ছে। তার জন্য আগে রাইসটা করে নিয়েছে, মার বিরিয়ানি হাঁড়ি, স্পেশাল ডেতে মা বিরিয়ানি করে, মায়ের হাতে বিরিয়ানিটা জাস্ট মিস করি, বিয়ে হয়েছে অবধি, আগে খুব খাওয়া হতো, এখন তো সবসময় থাকা হয় না। তো মা এখানে লেয়ার বাই লেয়ার যেভাবে বসিয়ে নিচ্ছে, আজকে একটু পুদিনা দিচ্ছে বিরিয়ানির মধ্যে, আলাদা একটা ফ্লেভার দেবে। রাইসটা আগে সেদ্ধ করে নিয়েছে, সেটা দিয়ে দিল, একটু বেশি করেই করলো। বড় মাসির ছেলে, মেশো, ছোটো মাইয়ের ছেলে, ছোটো মেশো অফিস আছে, নাচতে পারেনি, আমরা সবাই, তারপর আমার শাশুড়ি মায়ের জন্য একটু নিয়ে যাব, সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল, আর ফুড কালার, আর একটু ওপর থেকে পুদিনা, ব্যাস এইভাবে করে বসিয়ে দিচ্ছে বিরিয়ানিটা। চিকেন চাপটা হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেলে আর পাশের বাড়ি কাকুদেরকে একটু দেবে, তো সব মিলিয়ে। আর বেরেস্তা দিচ্ছে, মেন জিনিস বিরিয়ানির মেন আকর্ষণ হচ্ছে বেরেস্তা, এছাড়া বিরিয়ানি হয় না। আর ফুড কালার দিয়ে দিল, ব্যাস। দেখি এর মধ্যে একদিন বাড়িতে আবার আসবো, তখন বিরিয়ানি জমিয়ে খাবো, কারণ আজকে তো আমার বিশাল জ্বর, মুখে কোনো টেস্ট নেই, সেই জন্য ওই মানে শরীরে এত ঠান্ডা, মানে এত কষ্ট হচ্ছে না, ফ্যান চালাতে পারছি না। এবার সবাই আছে, স্বাভাবিকভাবেই সবার অসুবিধা হচ্ছে। যাই হোক, বিরিয়ানি বসিয়ে দিয়েছে, সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি। বিরিয়ানি হয়ে গেছে, গরম গরম নেমে গেছে একদম, যদিও আমি কোনো গন্ধ পাচ্ছি না। আর এখানে চিকেন চাপ রেডি,
এবার বাবা আর মা মিলে সবাইকে খেতে দিচ্ছে, কারণ বেরিয়ে যাব আমরা, গাড়িতে যাব আমি, আমার বর আর ছোটো মাইয়ের ছেলেকে নিয়ে যাব একবারে, একটুখানি ওখান থেকে নেমে যাবে আগেই, তারপরে বারাসাতেই বাড়ি। তো আর আমরা ওদিকে বেরিয়ে যাব। অনেকটাই রাত হয়ে গেছে দেখতে দেখতে, মানে অনেকটা রাত, 10টা বেজে গেছে। সেই জন্য অতটা দূরে গাড়ি ছাড়া সম্ভব না, ট্রেনে অনেক কিছু নিয়ে যাওয়া যাবে না, শপিংও করেছিলাম, এখানে এসেছি এখন, সব মিলিয়ে সেই জন্য একেবারে বেরিয়ে যাবে। আর বড় মাসি মেসো আসবে, এখন মেসোর বাইকে করে 3 জনে মিলে চলে যাবে, সেই জন্য। তা আমরা ওই জন্য একটু খেয়ে নিচ্ছি আগে, ওরা একটু পরে খাবে বললো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বসে পড়েছে 2 ভাই, আমার বর, এরা খেয়ে নিক, আমার ভাই এখন খাবে না বলছে। এখন ওরা খেয়ে উঠলে তারপরে আমরা বসবো, খেয়ে নেব। কোল্ড ড্রিঙ্কস খেতে তো ভয় লাগছে, ঠান্ডা ঠান্ডা সবার খুব ভালো লাগছে, তাই বলছে দারুণ হয়েছে, দারুণ। সব খাচ্ছে মন দিয়ে, আমিও বসে পড়েছি। কোল্ড ড্রিঙ্কস বাবা একটুখানি দিয়েছে 1 গ্লাস, দেখি যদি একটু খাই, ভয় ভয়, জানি না কী হবে, গলা তো পুরো বসে গেছে আমার। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, চলে যাই। সেই বিয়েতে এসেছিলাম, এই যাচ্ছি, থাকা হলো 7-8 দিন, ভালোই কাটালাম, খুব খুব ভালো কাটালাম, মায়ের জন্মদিন সব কিছু। বাই। এরকম ভাবে লাগেনি, আর একটু খুলে লাগিয়ে দাও। ফাইনালি পৌঁছে গেছি, এবার গোপু সোনাকে শয়ন দিয়ে দেব। চলো, দারুণ কাটালাম, দেখা হবে আরেকটা ব্লগের মাধ্যমে। আজকের মতো বাই বাই।